নমস্কার, ভালো আছেন তো সবাই? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন তো? আসুন আসুন স্যার, বসুন। আপনার জন্য তো সকাল থেকে আমরা অপেক্ষা করছি। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আসতে অনেক লেট হয়ে গেছে। আপনারা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছেন। কি যে বলেন না স্যার, আপনি আমাদের কাছে ভগবানের মতো। আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমরা না খেতে পেয়ে মারা যেতাম। কারোর যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, বলতে কেউ দ্বিধাবোধ করবেন না, কারণ আমি আপনাদের সব সময় পাশে আছি। এই রাকেশ, তোর পাশে দাঁড়িয়ে আছে এই মেয়েটা কে রে? এটা এটা আমার মেয়ে মাহি স্যার। ও, তাহলে এর কথাই বলতি। এই মাহি, এদিকে আয়। কিছু বলবেন স্যার? হাই হাই, বেশ বড় হয়ে গেছিস তো। কালকে তুই আমার বাড়িতে যাবি, তোকে একটা কাজ দেব, ইনকামও হবে, আবার পড়াশোনাটাও করতে পারবি। হ্যাঁ হ্যাঁ স্যার, ও অবশ্যই যাবে, আমি ওকে পাঠিয়ে দেবো। দেখলি তো যতীন, এমএলএ সাহেব আমাদের গ্রামে আসার সঙ্গে সঙ্গে সেলিমের মেয়ে একটা কাজ পেয়ে গেল। এমন ধরা এমএলএ আর কোথাও দেখতে পাবি বল? তোর মা খুব অসুস্থ, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। স্যার, আমার মা খুবই অসুস্থ, আমার মাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। এই দাঁড়াও, কিছু বলবেন স্যার? এই টাকাটা রাখো, তোমার মার চিকিৎসা করতে কাজে লাগবে। স্যার, আপনি মানুষ না, আপনি আমাদের কাছে দেবতা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমি এখন আসছি। আরে মাহি, হাই আয় আয়, তোর জন্যই তো বসে আছি। স্যার, আমাকে এখন কি করতে হবে? তেমন কিছু নয়, আমার পাশে বসে আমায় একটু সেবা করবি। এ আপনি কি বলছেন স্যার? স্যার, আমরা তাহলে? তোরা এখন যা। এই সবাই চল। আর হ্যাঁ, তোরা যেন আবার চলে যাস না, যাওয়ার সময় একবার দেখা করে যাবি। ঠিক আছে দাদা। হে আপনি কি বলছেন স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না। সব তোমাকে বুঝিয়ে বলছি, একটু ভেতরের দিকে চলো। আপনি কি করছেন? আমাকে ছেড়ে দেন স্যার, আমাকে ছেড়ে দেন। হে এমন কাজ করবেন না স্যার, আমাকে ছেড়ে দেন। এই রোহন, এই সাল্লু। হ্যাঁ বলেন দাদা, কি বলছেন? তেমন কিছু না, মেয়েটা মারা গিয়েছে। তাহলে এখন কি করবেন দাদা? মেয়েটাকে নিয়ে গিয়ে রোডে ফেলে দিয়ে আয়, সবাই ভাববে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ঠিক আছে দাদা, তাই হবে।